চলে গেলেন 1084 মা। প্রয়াত হয়েছেন মহাশ্বেতা দেবী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কাল সকালে রবীন্দ্র সদনের সাহিত্য থাকবে তাঁর মরদেহ। পরে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্য। আমি সব সময় বিশ্বাস করে এসেছি যে সাধারণ মানুষই আসল ইতিহাস তৈরি করেন। আমার লেখার কারণ, লেখার প্রেরণা হলেন সেই সব মানুষ যারা শোষণের শিকার হয়েও পরাজয় স্বীকার করেননি। আমি যখন তাদের জানতে শুরু করেছি, তখন লেখার রসদ খুঁজতে অন্য কোথাও যাব কেন? উপন্যাস, ছোট গল্পই হোক বা প্রবন্ধ, তাঁর লেখা মানেই প্রান্তজনের জীবনযুদ্ধের আখ্যান, শোষিতের গণকণ্ঠ। দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লড়াই, আর হবে নাই বা কেন। খেরিয়া শবর লোধা সম্প্রদায়ের জন্য সারা জীবন কাজ করেছেন তিনি। দলিত ও মহিলাদের উপর সামাজিক অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বারবার। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহারের আদিবাসীদের সংগঠিত করেছেন। জীবনভর এক লড়াইয়ের নাম মহাশ্বেতা দেবী। বৃহস্পতিবার বিকেল 3:15 বার্ধক্যের বাসা বাঁধা অশক্ত শরীরে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে শেষ হল সেই লড়াই। ওনার নিউমোনিয়া ছিল, সেই নিউমোনিয়াটা যাতে কারেক্টেড হয় এবং সুবিধা হয় তার জন্য তো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল এবং তার জন্য ভেন্টিলেশন সাপোর্টে ওনাকে রাখা হয়েছিল। তো এইসব বিভিন্ন রকম অর্গ্যান ফেলিওর এবং শেষে যেটা অবশ্যই ঘটেছে সেটা হচ্ছে যে কার্ডিয়াক অ্যারেস্ট। তাতে আমরা আজকে ওনাকে হারিয়েছি। নবদ্বীপর শরীরটা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না। 22 মে কিডনির সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন মহাশ্বেতা দেবী। 67 দিন তাঁর হাসপাতাল বাসে অসংখ্য গুণমুগ্ধের দিন কেটেছে চরম উৎকণ্ঠায়। একাধিকবার ছুটে গেছেন মুখ্যমন্ত্রী। মহাশ্বেতা দেবীর মৃত্যুর খবর পেয়েই এদিন দিল্লিতে সফর ছেঁটে দ্রুত কলকাতা ফেরার কথা জানান তিনি। মহাশ্বেতা দেবী চলে যাওয়া মানে ভারতবর্ষ, সারা বাংলা। তিনি বাংলার একজন মা ছিলেন, আমার নিজের একজন অভিভাবক ছিলেন। আমার বেশ মনে পড়ে, আমার মার মৃত্যুর পর থেকে তিনি আমাকে ফোন করতেন আর বলতেন, কিরে খেয়ে এসছিস বাড়ি থেকে, খেয়েছিস তো, এরকমভাবেও খোঁজ নিতেন। এবং আমার সাথে আমি 3 মাস 4 মাস পর পর ওনাকে দেখতে যেতাম। এটা আমার একটা কন্টিনিউয়াস ছিল। জ্ঞানপীঠ, পদ্মবিভূষণ, বঙ্গবিভূষণ সহ অসংখ্য পুরস্কারজয়ী লেখিকা সমাজকর্মীর প্রয়াণে 7 নম্বর রেসকোর্স রোড থেকে এসেছে শোক বার্তা। মহাশ্বেতা দেবীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালে পৌঁছে যান রাজ্যের মন্ত্রীরা। তার পুত্রবধূর সঙ্গে ফোনে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সাধারণ মানুষকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত রবীন্দ্র সদনে শায়িত থাকবে মহাশ্বেতা দেবীর মরদেহ। তারপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্য। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। নিজেই বলতেন শোষিত, নিপীড়িত, প্রান্তিক মানুষের জীবন সংগ্রামের ভাষ্যকার তিনি। বামপন্থী চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন, অথচ এ রাজ্যে পরিবর্তনেরও অন্যতম কারিগর সেই মহাশ্বেতা দেবী। দুয়ের মধ্যে বিরোধ তিনি খুঁজে পাননি। পালাবদলের আন্দোলন ইন্টেলেকচুয়াল বাঙালির কাছে গ্রহণযোগ্য হয়েছিল তাঁর জন্যই। কখনো 70-এর উত্তাল নকশাল আন্দোলন, কখনো আবার প্রান্তিক মানুষের জীবন সংগ্রাম। শোষিত মানুষের জীবনযুদ্ধ বারবার বিষয় হয়েছে মহাশ্বেতা দেবীর গল্প, উপন্যাসে। চিরকালই আদ্যন্ত রাজনৈতিক তাঁর কলম, বামপন্থী চিন্তাধারায় বিশ্বাসী। আবার এ রাজ্যেও পরিবর্তনেরও অন্যতম মুখ হয়ে উঠেছিলেন মহাশ্বেতা দেবী। 2006 ভবিষ্যতে শিল্পকে এজেন্ডা করেই 7 বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসে বামেরা। তবে সেই শিল্পের স্বপ্নেই আঘাত পড়ে কৃষির ভিতে। সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি কেড়ে নেওয়ার প্রতিবাদে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমির অধিকারের সেই লড়াইয়ে সামিল হন মহাশ্বেতা। 2006 যখন আমি সিঙ্গুর নিয়ে আন্দোলন করি, কৃষি জমির আন্দোলন, তখন মহাশ্বেতা দি আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। অনশন 8 দিন পড়ার পর থেকে মহাশ্বেতা দি প্রায় তিনি আসতেন আমাদের অনশন মঞ্চে, এবং তারপর থেকে যে যোগাযোগ, সেই যোগাযোগ কোনোদিনের জন্য বিচ্ছিন্ন হয়নি। এরপর নন্দীগ্রাম, ফের সেই জমির জন্য লড়াই। ফের একবার সরকারের অধিগ্রহণ নীতির বিরুদ্ধে সরব হন মহাশ্বেতাও। গুলি চলল নন্দীগ্রামে। প্রতিবাদে প্রতিরোধে গর্জে উঠলেন বিদগ্ধ জনেরা। সেই প্রতিবাদেরও মুখ মহাশ্বেতাই।
মাওবাদী প্রভাব খর্ব করতে লালগড়ে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রতিবাদ করেছেন মহাশ্বেতা। সাধারণ প্রান্তিক মানুষের স্বার্থে মুখ খুলেছেন সরকারের বিরুদ্ধে। বাম আমলের শেষ 5 বছর প্রতিদিন আন্দোলনের ধার বাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই মহাশ্বেতার সমর্থন এই আন্দোলনকে রাজপথে থেকে এলিট শিক্ষিত বাঙালির কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। শিল্পী, সাহিত্যিক থেকে নাট্যকার, কবি সামিল হয়েছেন পরিবর্তনের সেই লড়াইয়ে। পরিবর্তনের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করে গিয়েছেন মহাশ্বেতা। আগামী দিনে মমতাকে দিল্লির ঘোষণাতে মমতাকেই দেখতে চাই, তাকেই দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। তার মৃত্যুতে তাই শেষ হয়ে গেল সেই সব ইতিহাসের একটি অধ্যায়ের। সে কারণেই মুখ্যমন্ত্রী বলেছেন, এক পথপ্রদর্শককে হারালেন তিনি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। মহাশ্বেতা দেবীর মৃত্যু সংবাদে শোকস্তব্ধ অমিতাভ বচ্চন। 24 ঘন্টাকে পাঠানো এক্সক্লুসিভ শোকবার্তায় তিনি লিখেছেন, মহাশ্বেতা দেবীর প্রয়াণ আমি গভীরভাবে শোকাহত। শুধু বাংলার নন, মহাশ্বেতা দেবী গোটা দেশের অহংকার। তিনি একজন মহৎ ব্যক্তিত্ব। সাহিত্য জগতে তাঁর অবদান চিরায়ত। প্রতিবাদের অন্য নাম ছিলেন মহাশ্বেতা দেবী। শুধু লেখনের মধ্যে দিয়ে নয়, প্রয়োজনে পথে নেমেও প্রতিবাদ করেছেন তিনি। কারণ প্রতিবাদ করতে কখনো ভয় পাননি মহাশ্বেতা দেবী। প্রতিক্রিয়া বিশিষ্ট পরিচালক অপর্ণা সেনের। প্রচুর লিখেছেন উনি, আর লোধা, সবর এদের নিয়ে, আদিবাসী মানুষদের নিয়ে, তাদের যে বঞ্চনা, তাদের জীবনে যে প্রতারণা, বঞ্চনা, দারিদ্র, সেসব নিয়ে ওর একটা প্রতিবাদ ছিল মহাশ্বেতা মাসি। মানে এমন একটা মানুষ ছিলেন যিনি কখনো প্রতিবাদ করতে ভয় পাননি। তার লেখার মধ্যে তার প্রতিবাদ ফুটে উঠেছে। তিনি দরকার হলে পথে নেমেছেন। বহু দিন পর্যন্ত কি অসম্ভব সজীব এবং প্রাণবন্ত ছিলেন এই মানুষটা। এই জন্য মনে হয় যে তার এই যে প্রাণ, তার প্রাণ শক্তি, এই প্রাণ শক্তিটাকে আমাদের, তার এই মরণের পরে তার প্রাণ শক্তিটাকে আমাদের সেলিব্রেট করা উচিত। মহাশ্বেতা দেবীর মতো সাহিত্যিক অনেক যুগ পরে আসেন। তার জীবনযাত্রাও ছিল খুব সাধারণ। প্রতিক্রিয়া বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহর। সাহিত্যিক হিসাবে তো আমাদের প্রণম্য এবং অনেক কি বলবো আমাদের অগ্রজ। সংস্কৃতির সেন্স অফ হিউমার, ওর একটা লেখা আছে, খুব কম মানুষই পড়েছে। গল্পটার নাম হচ্ছে ন্যাদোস, একটা গরুকে নিয়ে। গরু ছিল, সেই নিজে হিলারিয়াস লেখা। সে মহাশ্বেতার মধ্যে গম্ভীর মানুষ এরকম হিলারিয়াস লেখা লিখতে পারেন না, পড়লে বিশ্বাস হয় না। তা মহাশ্বেতা দেবীর মতো লেখিকা মানে অনেক যুগ পরে পরে একজন আসেন এবং তার জীবনযাত্রা